এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 12 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 12 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতে বলা হয়েছে অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 3.1-এ আমাদেরকে বলা হয়েছে বন্ধনীর ব্যবহার। বন্ধুরা, এই অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা পাবো, এই অঙ্কগুলোকে সমাধান করতে গেলে আগে কিন্তু আমাদের বন্ধনী সম্পর্কে বা বন্ধনীর ব্যবহার সম্পর্কে ভালো করে জানতে হবে। আমরা যদি বন্ধনীর ব্যবহার সম্পর্কে না জানি, তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা কোনোভাবেই সঠিকভাবে সমাধান করতে পারবো না। তাহলে চলো আমরা শুরুতেই আগে বন্ধনী সম্পর্কে একটু জেনে নেই। গণিতের ক্ষেত্রে আমরা যে বন্ধনীগুলোকে ব্যবহার করি, সেই বন্ধনীগুলো সাধারণত 3 ধরনের হয়। ঠিক আছে, প্রথম যে বন্ধনীটি সেটি হচ্ছে এই ধরনের হয়। হ্যাঁ, আচ্ছা, এই একটি বন্ধনী, এবং তারপরে যে বন্ধনীটি সেটি হচ্ছে এই ধরনের হয়ে থাকে। দেখো, এই ধরনের হয়ে থাকে, এবং তারপরে যে বন্ধনীটি সেটি হচ্ছে এই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে 3 ধরনের বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, এই 3টি বন্ধনীর কিন্তু 3টি নাম রয়েছে। যেমন আমরা শুরুতে যে বন্ধনী দেখতে পাচ্ছি এটিকে বলা হয় প্রথম বন্ধনী। এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় হচ্ছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী। আচ্ছা, এবারে এই মাঝখানে আমরা যে বন্ধনীটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় দ্বিতীয় বন্ধনী। এটিকে বলা হয় দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এবং এই শেষে আমরা যে বন্ধনী দেখতে পাচ্ছি এটিকে বলা হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটিকে বলা হয় তৃতীয় বন্ধনী। তাহলে আমরা কি শিখলাম? আমরা কিন্তু এখানে মোট 3টি বন্ধনী সম্পর্কে শিখলাম, তাই না? এক হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এবং তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী। এই বন্ধনীগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং দেখো, এই অধ্যায়ে যে অঙ্কগুলোকে আমরা করব, এগুলোকে করার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের জানতে হবে। সেটি হচ্ছে, যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই বন্ধনীগুলোকে দেখতে পাবো, সেখান থেকে আমাদের যদি প্রথম বন্ধনী থাকে, এই প্রথম বন্ধনীর কাজ কিন্তু সবার আগে করতে হবে। আচ্ছা, এটিকে যেহেতু আমরা বলেই নিচ্ছি যে ও হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম মানে কি? প্রথম মানে কিন্তু ও সবার আগে রয়েছে, তাই না? তাহলে এই প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের সবার আগে করতে হবে বা প্রথমে করতে হবে। তারপর হচ্ছে ও যেহেতু দ্বিতীয় বন্ধনী, তার মানে দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু আমাদের দ্বিতীয়তে করতে হবে। অর্থাৎ এই প্রথম বন্ধনীর কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এবং যখন দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। দেখো, এবারে দেখো, এই অঙ্কে আরও একটি বিষয় আমাদের বোঝা রয়েছে। সেটি হচ্ছে, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ যদি থাকে, তাহলে এই 4টির মধ্যে আমরা কোনটির কাজ সবার আগে করব? দেখো, আমরা জানি যে অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে 4 ধরনের চিহ্ন কিন্তু হয়ে থাকে, তাই না? এক হচ্ছে যোগ, তারপরে বিয়োগ, তারপরে হচ্ছে গুণ, এবং আরেকটি হচ্ছে ভাগ। এই যে 4টি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে সবার আগে কোনটির কাজ করতে হয়? এগুলোর মধ্যে কিন্তু সবার আগে করতে হয় হচ্ছে ভাগের কাজ। ঠিক আছে, আমাদের কিন্তু এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে কার পরে কার কাজ করতে হয়। সর্বপ্রথম হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপরে হচ্ছে আমাদের গুণের কাজ করতে হয়, তারপরে হচ্ছে আমাদের যোগের কাজ করতে হয়, এবং তারপরে অর্থাৎ সর্বশেষ বিয়োগের কাজ করতে হয়। এই যে সিরিয়াল, এই সিরিয়ালটাকে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়, তাই না? সর্বপ্রথম আমরা ভাগের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব, তারপরে আমরা যোগের কাজ করব, এবং তারপরে সবার শেষে আমরা বিয়োগের কাজ করব। আমরা কিন্তু এই সিরিয়ালটাকে মেনে যদি অঙ্কগুলো করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। এবারে যদি আবার আমরা বইয়ের কাছে চলে যাই, বন্ধুরা, আমরা এখানে শুরুতেই কিন্তু একটি প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। দেখো, এইখানে কিন্তু আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি, এবং এই অঙ্কের মধ্যে আমরা কিন্তু কিছু বন্ধনী দেখতে পাচ্ছি। দেখো, এই যে হচ্ছে একটি বন্ধনী, তাই না? আমরা জানি এই বন্ধনীকে বলা হয় কি বন্ধনী? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এইটি হচ্ছে আমাদের প্রথম বন্ধনী। তারপরে দেখো, এই যে বন্ধনীটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কোন বন্ধনী? এটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তাই না? তাহলে এখানে প্রথম বন্ধনী রয়েছে এবং দ্বিতীয় বন্ধনী কিন্তু রয়েছে, কিন্তু তৃতীয় বন্ধনী এখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটি বন্ধনী দেখতে পাচ্ছি, এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে এই হিসেবটিকে কিন্তু আমাদের সমাধান করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে সমাধান করার আগে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এই নিচে আমরা কিন্তু অনেকগুলো
নিয়ম সম্পর্কে দেখতে পাচ্ছি। দেখো আমাদের কিন্তু এখানে বলা হয়েছে বন্ধনী ব্যবহারের নিয়ম। এখানে কিন্তু আমরা 3টি নিয়ম দেখতে পাচ্ছি, তাই না? এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই। দেখো 1 নম্বরে বলা হয়েছে বাম থেকে ডানে হিসাব করি। অর্থাৎ এই যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই অঙ্কটির আমাদের শুরুতে এই বা পাশ থেকে, আমাদের হাতে তো 2টা পাশ থাকে, তাই না? একটা হচ্ছে ডান পাশ এবং আরেকটা হচ্ছে বা পাশ। তাহলে এই বা পাশ থেকে কিন্তু আমাদের হিসাব করতে করতে যেতে হবে। হ্যাঁ, এই কথাটি বলা হয়েছে যে বাম থেকে ডানে হিসাব করি। অর্থাৎ এই বা পাশ থেকে আমরা হিসাব করতে 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 কিন্তু আমরা ডানের দিকে যাব। এবারে 2 নম্বরে যদি লক্ষ্য করে দেখো, 2 নম্বরে বলা হয়েছে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যে বিষয়টি বুঝিয়েছি, আমাদের কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সর্বপ্রথমে কিন্তু আমাদের ভাগের কাজটিকে করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে এবং তারপরে যোগের কাজ করতে হবে এবং সবার শেষে গিয়ে বিয়োগের কাজকে করতে হবে। আমাদের এই সিরিয়ালটাকে কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে দেখো 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। দেখো এখানে কিন্তু অনেকগুলো বন্ধনী দেখতে পাচ্ছি, তাই না? এই একটি বন্ধনী, এই একটি বন্ধনী এবং এই যে কিন্তু একটি দ্বিতীয় বন্ধনীও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বলা হয়েছে যে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে গণনা করি। দেখো এই বন্ধনীর ভিতরে কিন্তু কিছু হিসেব রয়েছে, যেমন 14 বিয়োগ 10, এটি কিন্তু বন্ধনীর ভিতরে রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে 20 বিয়োগ 15, এটি কিন্তু বন্ধনীর ভিতরে রয়েছে। আবার এইখানে বলা হয়েছে কি 25 বিয়োগ 4, এটি কিন্তু বন্ধনীর বাহিরে রয়েছে। তাহলে এই যে বাহিরেও কিছু আমরা হিসেব দেখতে পাবো এবং বন্ধনীর ভিতরেও কিছু হিসেব দেখতে পাবো। তাহলে এগুলোর মধ্যে আমাদের সর্বপ্রথম কোন হিসাবগুলো করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে বন্ধনীর ভিতরে যে হিসাবগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমাদের আগে করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের একটু আগেও বলেছি যে যদি বন্ধনী থাকে তাহলে কিন্তু বন্ধনীর ভিতরের কাজগুলো আমরা শুরুতে করব। যখন বন্ধনীর ভিতরের কাজগুলো করা হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু এই যে বাহিরে যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, বাহিরে যে হিসেবগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু আমরা পরবর্তীতে করব। আগে আমরা বন্ধনীর কাজগুলোকে শেষ করব। আচ্ছা, এই কথাটি বলা হয়েছে যে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যেটি বুঝিয়েছি সেই কথাটি কিন্তু এখানে আমাদের বলা হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা এই অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাধান, অর্থাৎ এই অঙ্কটি কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে। আমরা এইখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছি একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো ঠিক সেই অঙ্কটি কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে। এই দেখো আমাদের কিন্তু সেই অঙ্কটির সমাধান এখানে দেখানো হচ্ছে। আমরা প্রথমে সেই অঙ্কটিকে এখানে তুলে নিলাম। এবারে দেখো এখানে আমরা শুরুতেই কী লক্ষ্য করব? আমরা লক্ষ্য করব যে এখানে কোনো বন্ধনী রয়েছে কিনা। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্রথম বন্ধনী রয়েছে একটি, এখানে আরেকটি প্রথম বন্ধনী রয়েছে, অর্থাৎ একটি দুইটি রয়েছে প্রথম বন্ধনী এবং একটি রয়েছে দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, আমি একটি কেন বললাম? দেখো দ্বিতীয় বন্ধনী একটি কেন বললাম, তোমাদের কিন্তু মনে হতে পারে যে এই একটি দ্বিতীয় বন্ধনী, এই একটি দ্বিতীয় বন্ধনী, এরকমটা মনে হতে পারে, তাই না? কিন্তু এই দুটি মিলে কিন্তু একটি বন্ধনী হয়, ঠিক আছে? এই দেখো এই বন্ধনী এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু শুরুতে একটি চিহ্ন দরকার এবং শেষে একটি চিহ্ন দরকার, এই দুটি চিহ্ন মিলে কিন্তু একটি বন্ধনী হয়। তাহলে এখানে মোট বন্ধনী রয়েছে কতটি? এই দেখো প্রথম বন্ধনী একটি, এখানে আরও একটি প্রথম বন্ধনী, তার মানে দুটি বন্ধনী পেলাম এবং এইখানে একটি দ্বিতীয় বন্ধনী, তার মানে তিনটি বন্ধনী কিন্তু আমরা মোট পাচ্ছি। এবং আমরা কি জানি যে বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের শুরুতে করতে হয়। তাহলে আমরা কি করব? এই যে প্রথম বন্ধনী এবং এই যে প্রথম বন্ধনী, এই বন্ধনীর ভিতরে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা শুরুতে সমাধান করব এবং বাকি যা কিছু রয়েছে এগুলোকে কিন্তু আমরা ঠিক একই রকমভাবে রেখে দেব। যেমন দেখো এখানে প্রথমে রয়েছে 3 যোগ, তাহলে আমরা কিন্তু এখানে সমান সমান দিয়ে 3 যোগ মানে ও যেরকম রয়েছে ওকে কিন্তু ঠিক সেইভাবেই রেখে দিলাম। তারপরে একটি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী যেটিকে আমরা বলি, দ্বিতীয় বন্ধনী রয়েছে, আমরা কিন্তু এই দেখো একটা দ্বিতীয় বন্ধনী এখানে দেখতে পাচ্ছি, এই বন্ধনীটিকেই কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি, তাই না? এখন আমরা জানি যে শুরুতে যেহেতু প্রথম বন্ধনের কাজ করতে হয়, এই প্রথম বন্ধনের মধ্যে কি রয়েছে? 14 বিয়োগ 10, অর্থাৎ 14 থেকে আমাদের 10কে বিয়োগ করতে বলা হয়েছে। এবং দেখো এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে, সেটি হচ্ছে যখন বন্ধনীর কাজ আমরা করব, এই বন্ধনীর কাজ করার পর আমরা যখন শুধুমাত্র একটি সংখ্যাকে পাবো তখন কিন্তু এই বন্ধনীটাকে আমরা উঠিয়ে দেব, আর আমাদের বন্ধনীর দরকার হবে না, ঠিক আছে? যেমন এই 14 থেকে যখন আমরা, 14 কিন্তু একটি সংখ্যা এবং 10 একটি সংখ্যা, তাহলে এই 14 থেকে যখন আমরা 10কে বিয়োগ করে দেবো তখন আমরা কত পাবো? আমরা জানি 14 থেকে 10 চলে গেলে থাকে শুধুমাত্র 4,
তাই না, শুধুমাত্র কিন্তু 4 থাকে। তাহলে 4 কি একটি সংখ্যা না? আমরা কিন্তু একটি সংখ্যা পেয়ে গেছি। দেখো এই এতটুকুর কাজ করে, এই বন্ধনীর কাজ করে কিন্তু আমরা একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি। যখন একটি সংখ্যা পেয়ে যাব তখন কিন্তু এই বন্ধনী আমাদের আর দরকার হবে না, আমরা এই বন্ধনীটাকে উঠিয়ে দেব। ঠিক আছে, দেখো আমরা যেহেতু একটি সংখ্যা পেয়েছি এই জন্য এই বন্ধনীটাকে কিন্তু এখানে আমরা আর ব্যবহার করিনি। তাহলে এটিকে 14 থেকে 10কে বিয়োগ করে আমরা পেয়েছি কত? 4 পেয়েছি, তাই না? যার কারণে 4কে লিখেছি আমরা এখানে। এবারে দেখো এই পাশে একটি গুণ রয়েছে, আমরা কিন্তু এই যে সেই গুণটিকে দেখতে পাচ্ছি। এবারে এখানে যেহেতু আরও একটি প্রথম বন্ধনী রয়েছে, এই বন্ধনীর কাজ কিন্তু আমাদের এবারে শুরুতেই করতে হবে। আমরা জানি যে শুরুতে কিন্তু আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হয়। যতগুলো প্রথম বন্ধনী থাকবে, হ্যাঁ, এখানে যেহেতু 2টি রয়েছে আমরা 2টির কাজ করব। যদি আরও বেশি প্রথম বন্ধনী থাকতো আমরা কিন্তু সেগুলোর কাজও এই প্রথম লাইনেই করতাম। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? 20 বিয়োগ 15, অর্থাৎ 20 থেকে কিন্তু আমাদের এবারে 15কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 20 থেকে 15 চলে গেলে থাকে হচ্ছে 5। তাহলে আমরা কি করলাম? এই দেখো এই গুণের পাশে কিন্তু আমরা লিখে দিলাম 5। আমরা কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি এখানে, তাই না? শুধুমাত্র 5 পাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি। আর জানি একটি সংখ্যা পেলে এই বন্ধনী কিন্তু আমাদের আর দরকার হবে না, এই বন্ধনী কিন্তু উঠে যাবে, তাই না? যার কারণে এই গুণের পরে কিন্তু আমরা সরাসরি 5 লিখবো। দেখো এই যে গুণের পরে আমরা সরাসরি 5 লিখেছি। এখানে কিন্তু আমরা আর বন্ধনীটাকে ব্যবহার করব না। এরপরে দেখো, এরপরে আমাদের যেহেতু এই লাইনে আর কোনো প্রথম বন্ধনী নেই, যার কারণে এই যে যতটুকু অংশ রয়েছে এই পুরো অংশটাকে কিন্তু আমরা সরাসরি এখানে লিখে দেব। দেখো যোগ 30, তারপরে দ্বিতীয় বন্ধনী আমরা এখানে লিখে দিলাম যোগ 30, দ্বিতীয় বন্ধনী এখানে শেষ করলাম। এরপরে রয়েছে ভাগ 25 বিয়োগ 4, আমরা দেখতে পাচ্ছি ভাগ 25 বিয়োগ 4। তার মানে এই লাইনে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ করেছি। দেখো এই লাইনে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাই না? প্রথম বন্ধনী যেহেতু নেই, এখন আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজটাকে করব। দেখো আমরা কি করব? শুরুতে এই 3 এবং যোগ 3 যোগ রয়েছে, আমরা কিন্তু শুরুতে একটু সমান সমান দিয়ে 3 যোগ ওর মতো ঠিক একই রকমভাবে রেখে দিলাম। এবারে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 4 গুণ 5 যোগ 30। এখানে কিন্তু আমাদের দুটি কাজ রয়েছে, তাই না? 4-এর সাথে 5কে গুণ করতে বলা হয়েছে এবং 5-এর সাথে 30কে যোগ করতে বলা হয়েছে। এখানে একটি গুণ রয়েছে এবং একটি যোগ রয়েছে। তাহলে আমরা কি শিখেছি? যে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সর্বপ্রথম কিসের কাজ করতে হয়? সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়, তাই না? কিন্তু এখানে যেহেতু ভাগ নেই, তার মানে ভাগের পরে রয়েছে কি? ভাগের পরে রয়েছে গুণ। আমরা জানি ভাগের পরে গুণের কাজ করতে হয়, এখানে কিন্তু গুণ রয়েছে এবং গুণের পরে হচ্ছে যোগের কাজ করতে হয়, তাই না? তাহলে এখানে যেহেতু গুণ এবং যোগ রয়েছে, তাহলে এই দুটির মধ্যে কার কাজ আগে করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা কিন্তু আগে গুণের কাজ করব। তাহলে গুণে এখানে কি বলা হয়েছে? 4 গুণ 5, এই দুটিকে কিন্তু আমরা শুরুতে গুণ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে এতটুকুকে গুণ করলে কিন্তু আমরা একটি সংখ্যা পাবো। তারপরে কিন্তু আমাদের এখানে আরও যোগ 30, এটি কিন্তু অবশিষ্ট রয়ে যাবে, তাই না? যার কারণে কিন্তু আমরা এইখানে এই বন্ধনীটাকে উঠাবো না, কারণ আমরা জানি যে এখানে কাজ করার পরে যদি একটি মাত্র সংখ্যা পাই তখন কিন্তু এই বন্ধনীগুলোকে উঠিয়ে দিতে পারি আমরা, তাই না? কিন্তু এতটুকুর কাজ করলে আমরা কিন্তু এরপরে আরও দেখবো যে যোগ 30 এতটুকু কিন্তু বাকি রয়ে যাবে, তাই না? যার কারণে কিন্তু আমরা বন্ধনী এখন উঠাতে পারবো না। আচ্ছা, আমরা জানি 4-এর সাথে 5কে গুণ করলে কত হয়? 4 5 20, আমরা এখানে লিখে দিলাম 20। এই দেখো বন্ধনী কিন্তু আমরা ঠিকই রেখে দিয়েছি, তাই না? এরপরে বাকি রইল কি? যোগ 30, এই যোগ 30কে আমরা একই রকমভাবে দিয়েছি। এরপরে যেহেতু বন্ধনী এখানে শেষ হয়ে গেছে, আমরা এখানে বন্ধনী শেষ করে দিয়েছি। বাকি যা রইল আমরা কিন্তু ঠিক তাই একই রকমভাবে লিখে দিলাম ভাগ 25 বিয়োগ 4, এখানে আমরা লিখে দিলাম ভাগ 25 বিয়োগ 4। আমাদের এই লাইনের কাজ কিন্তু হয়ে গেল। এবারে আমরা নিচের লাইনে একটু সমান সমান দিয়ে, আমাদের দেখো এই লাইনে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি, তাই না? যার কারণে আগে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজকে শেষ করতে হবে, আর বাকি যা আছে তাই কিন্তু আমরা একই রকমভাবে লিখে দেব। এখানে যোগ 3 যোগ রয়েছে, আমরা এখানে লিখলাম 3 যোগ। এবারে দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের কি বলা হয়েছে? 20 যোগ 30, অর্থাৎ 20-এর সাথে আমাদের এবার 30কে কিন্তু যোগ করতে হবে, তাই না? এবং 20 এবং 30কে যখন যোগ করব তখন কিন্তু আমরা একটি সংখ্যা পেয়ে যাব, তাই না? কারণ আমরা জানি 20 এবং 30কে যোগ করলে হয়ে যায় 50, তাই না? এই দেখো আমরা কিন্তু 50 পেয়ে যাচ্ছি। 50 মানে কি? একটি মাত্র সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এর ভিতরে কিন্তু আর কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই, তাই না? আমরা যখন একটি সংখ্যা পাবো তখন জানি যে ব্র্যাকেট উঠিয়ে দিতে হয়। তাহলে এতটুকুর কাজ করে, ব্র্যাকেটের কাজ করে যেহেতু আমরা 50 পাচ্ছি, মানে একটি সংখ্যা পাচ্ছি, যার কারণে এই ব্র্যাকেটকে কিন্তু আমরা এবার উঠিয়ে দেবো, আমরা আর ব্র্যাকেটকে এখানে বসাবো না। এবার বাকি রইল কি? ভাগ 25 বিয়োগ 4, আমরা একই রকমভাবে লিখে দিলাম ভাগ 25 বিয়োগ 4। এবার দেখো আমরা
এই লাইনে এসে কী করলাম, সমান সমান দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এই উপরের লাইনে কোনো ব্র্যাকেট নেই, তাই না, বা কোনো বন্ধনী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমরা এবারে কি করব, আমরা দেখতে পাচ্ছি যোগ রয়েছে, ভাগ রয়েছে, বিয়োগ রয়েছে। তাহলে যোগ, ভাগ এবং বিয়োগ এই তিনটির মধ্যে সর্বপ্রথম কিসের কাজ করতে হয়? আমরা জানি সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়, তাই না? তাহলে আমরা কিন্তু এই লাইনে এসে কিন্তু শুধুমাত্র ভাগের কাজটাকে করব। দেখো এখানে 3 এবং যোগ এই দুটি জিনিসকে আমরা কিন্তু একই রকমভাবে লিখে দেবো, 3 যোগ। এরপর এখানে বলা হয়েছে 50 ভাগ 25, অর্থাৎ 50কে কিন্তু আমাদের 25 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগটি করব। হ্যাঁ, আমরা জানি যে 50কে 25 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2, কারণ 25 একে 25, 25 দুগুণ 50, অর্থাৎ 50কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করতে পারবো? 2 বার ভাগ করতে পারবো। হ্যাঁ, তাহলে এই জন্য কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি 2। দেখো এখানে কিন্তু আমাদের এতটুকুর কাজ শেষ হয়ে গেল, এই যে 50 বিয়োগ ভাগ 25 এতটুকুর কাজ কিন্তু শেষ হয়ে গেল, আমরা পাচ্ছি শুধুমাত্র 2। এরপরে বাকি রইল কি? বিয়োগ 4। আমরা এখানে লিখে দিলাম বিয়োগ 4। এবারে দেখো এখানে কিন্তু শুধুমাত্র রয়েছে একটি যোগ, একটি বিয়োগ। তাহলে এবারে আমরা যোগ বিয়োগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা জানি যোগের কাজকে আগে করতে হয়। তাহলে যোগ হচ্ছে কি 3 যোগ 2, অর্থাৎ 3-এর সাথে যদি আমরা 2কে যোগ করি তাহলে কত হয়ে যায়? 3 এবং 2 মিলে হয়ে যায় হচ্ছে 5। তাহলে এই 5-এর থেকে যদি আমরা এখানে বিয়োগ বলা হয়েছে 4, অর্থাৎ এই 5 থেকে যদি আমরা 4কে বিয়োগ করে দেই বা 4 কমে যায় তাহলে আমরা কি জানি কত থাকে? আমরা জানি 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে শুধুমাত্র 1। আমরা এখানে লিখে দিলাম শুধুমাত্র 1। এই 1 হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের 1 নম্বরে বলা হয়েছে, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। দেখো আমরা কিন্তু এখানে 2টি অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, দেখো 1 নম্বরে আমাদের যে অঙ্কটি দেওয়া রয়েছে আমরা কিন্তু সেই অঙ্কটিকে এখানে লিখে নিয়েছি। এবারে যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এই অঙ্কটিতে আমরা কিন্তু এখানে 2টি বন্ধনী দেখতে পাচ্ছি, এই একটি বন্ধনী, এই একটি বন্ধনী, এবং 2টি বন্ধনী কিন্তু প্রথম বন্ধনী, তাই না? এটিও প্রথম বন্ধনী এবং এটিও প্রথম বন্ধনী। আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হয়। তাহলে আমরা কি করব? একটু সমান সমান চিহ্ন দিব, একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা শুধুমাত্র এই লাইনে প্রথম বন্ধনীর কাজটুকুকে করব এবং বাকি যা রয়েছে সেগুলোকে কিন্তু একই রকমভাবে লিখে দেব, তাই না? কারণ আমরা জানি বন্ধনীর কাজ আগে করতে হয়। তাহলে শুরুতে রয়েছে 6 বিয়োগ, আমরা এতটুকুকে একই রকমভাবে লিখে দিলাম। এবার দেখো এখানে বলা হয়েছে 56 বিয়োগ 40, তাহলে 56 থেকে কিন্তু 40কে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। এটি যেহেতু বন্ধনীর ভিতরে রয়েছে এজন্য আমরা এই কাজটিকে শুরুতে করব। আচ্ছা দেখো, আমরা যদি বিয়োগ করি আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। তাহলে 6 থেকে যদি আমরা 0 বিয়োগ করি আমরা জানি 6 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 6ই থেকে যায়, আমরা লিখে দিলাম 6। এবার দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 4, তাহলে 5 থেকে 4 চলে গেলে থাকে কিন্তু 1, আমরা এখানে আগে লিখে দেব 1। দেখো আমরা যখন 56 থেকে 40কে বিয়োগ করলাম তখন আমরা পাচ্ছি কত? 16। তার মানে এখানে আমরা কতটি সংখ্যা পাচ্ছি? একটি মাত্র সংখ্যা পাচ্ছি, এর ভিতরে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই। এবং আমরা জানি যে যদি এই বন্ধনের কাজ করার পরে যদি আমরা একটি মাত্র সংখ্যা পাই তখন কিন্তু এই বন্ধনে আমাদের আর প্রয়োজন হয় না। যার কারণে কিন্তু দেখো এখানে যেহেতু আমরা একটি সংখ্যা পেয়েছি এই জন্য কিন্তু আমরা এই বন্ধনীটিকে এবারে আর ব্যবহার করব না, আমরা কিন্তু শুধুমাত্র 16কে লিখব। এরপরে রয়েছে কি? দেখো এখানে কিন্তু একটি ভাগ চিহ্ন রয়েছে, আমরা এই পাশে একটি ভাগ চিহ্ন দিয়ে দেব। এবার একই রকমভাবে আমরা কিন্তু এখানে আরও একটি প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি। এই বন্ধনীতে বলা হয়েছে কি 2 গুণ 4, অর্থাৎ 2-এর সাথে 4কে গুণ করতে বলা হয়েছে। আমরা জানি 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দেব 8। আচ্ছা এখন দেখো এতটুকুর কাজ করে এই বন্ধনীর কাজ করে আমরা কিন্তু এখানেও শুধুমাত্র একটি মাত্র সংখ্যা পাচ্ছি। আর যখন একটি মাত্র সংখ্যা পাই তখন কিন্তু আমাদের এই বন্ধনীটাকে উঠিয়ে দিতে হয়, তাই না? আমরা কিন্তু এই জন্য কি এই পাশে আর কোনো বন্ধনী দিব না, আমরা শুধুমাত্র 8 লিখব। 4 দুগুণ 8 হয়, আমরা লিখে দিলাম 8। এবারে বাকি রইল কি? যোগ 5, আমরা এখানে একটি যোগ দিয়ে লিখে দেব 5। এবারে নিচের লাইনে দেখো আমরা একটি সমান সমান চিহ্ন দিব আবারও। এখন দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো বন্ধনী নেই, কিন্তু এখানে রয়েছে কি? বিয়োগ, ভাগ এবং যোগ। এই বিয়োগ, ভাগ এবং যোগের মধ্যে আমরা জানি যে কোনটির কাজ আগে করতে হয়? সর্বপ্রথম কিন্তু আমাদের ভাগের কাজ করতে হয়, তাই না? কারণ আমরা শিখেছি যে সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে শুরুতে যেহেতু ভাগের কাজ করতে হয় আমরা এই ভাগের কাজটুকুকে করব। আমরা কিন্তু শুধুমাত্র এই এতটুকুর কাজ করব, 16 ভাগ 8 এতটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব এবং বাকি যা রয়েছে
এগুলো কিন্তু ঠিক আগের মতোই আমরা রেখে দিব। আমরা লিখব 6 বিয়োগ অর্থাৎ উপরে যা আছে আমরা ঠিক এইভাবে করে লিখে দিলাম। এখন এই 16কে আমরা 8 দ্বারা ভাগ করব। আমরা যদি 8 দ্বারা ভাগ করি দেখো আমরা দেখি যে 8 এর সাথে কতকে গুণ করলে 16 হয়। আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16। আমরা জানি 8 দুগুণ 16 অর্থাৎ 16 দ্বারা যখন 16কে যখন আমরা 8 দ্বারা ভাগ করব তখন কতবার ভাগ যায়? 2 বার ভাগ যায়, বা আমরা উত্তর পাই 2। তাহলে আমরা এখানে লিখে দেব 2। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। বাকি রইল কি? যোগ 5। আমরা লিখে দেব যোগ 5। দেখো এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শুধুমাত্র বিয়োগ এবং যোগ। আমরা জানি যে শেষে গিয়ে কিন্তু বিয়োগ এবং যোগের কাজ আমাদের একবারে করে দিলেও সমস্যা নেই, তাই না? আমরা কিন্তু এই লাইনে এসে একবারে যোগ এবং বিয়োগের কাজকে করে দিতে পারি। দেখো 6 থেকে আমাদের বলা হয়েছে বিয়োগ 2, অর্থাৎ 6 থেকে 2কে বিয়োগ করলে বা 6 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 4, এবং এই 4-এর সাথে যদি আমরা এখানে কি বলা হয়েছে? যোগ 5, অর্থাৎ এই 4-এর সাথে যদি আমরা 5কে যোগ করে দিই তাহলে আমরা জানি 4 এবং 5 মিলে হয়ে যায় 9। আমরা এখানে লিখে দেব 9। এই 9 হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে চলে যাই, এখানে আমরা কিন্তু আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু আমাদের দেখো 2 নম্বরে আরও একটি অঙ্কের কথা বলা হয়েছে। তাহলে এই অঙ্কটিকে যদি আমরা একই রকমভাবে সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা আমরা এখানে যদি 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো আমাদের এই 2 নম্বর অঙ্কটি কিন্তু দেখতে মনে হচ্ছে যে অনেক বড়, তাই না? কিন্তু এই অঙ্কগুলো যত বড়ই হোক না কেন, আমরা যদি সঠিক নিয়ম মেনে অঙ্কগুলোকে সমাধান করি তাহলে কিন্তু আমরা খুবই সহজ এবং খুবই মজায় প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবো। ঠিক আছে? এই অঙ্ক যত বড় হোক না কেন আমাদের কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই, তাই না? আচ্ছা, এখন দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো ব্র্যাকেট দেখতে পাচ্ছি। দেখো আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি এই একটি ব্র্যাকেট, তাই না? এই একটি প্রথম ব্র্যাকেট কিন্তু আমরা একটি দেখতে পাচ্ছি। তারপরে দ্বিতীয় ব্র্যাকেট দেখতে পাচ্ছি কতটি? দেখো এই একটি দ্বিতীয় ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এবং এই একটি দ্বিতীয় ব্র্যাকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ব্র্যাকেট অর্থ কি? ব্র্যাকেট অর্থই কিন্তু বন্ধনী। হ্যাঁ, তার মানে আমরা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি একটি, দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি হচ্ছে আমরা 2টি, এবং তৃতীয় বন্ধনী আমরা দেখতে পাচ্ছি একটি। এখানে কিন্তু 3টি বন্ধনী রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা জানি শুরুতেই কিন্তু প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তাই না? আমরা প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি কি? এই দেখো একটি যেহেতু প্রথম বন্ধনী রয়েছে, এখানে বলা হয়েছে 12 বিয়োগ 7, অর্থাৎ আমরা কিন্তু এই দ্বিতীয় লাইনে এসে শুধুমাত্র এই এতটুকুর কাজকেই করব। আমরা কিন্তু এই প্রথম বন্ধনীর কাজ ছাড়া আর কোনো কাজ এখানে করব না। ঠিক আছে? আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে বাকি যা রয়েছে ঠিক একই রকমভাবে লিখে দেব। আমরা যা রয়েছে দেখি, 7 যোগ তৃতীয় বন্ধনী, এরপর একটি দ্বিতীয় বন্ধনী, তারপর রয়েছে 45 ভাগ 9 যোগ 3। আমরা যা আছে তাই কিন্তু লিখে দিচ্ছি। এরপরে একটি দ্বিতীয় বন্ধনী গুণ আবারও দ্বিতীয় বন্ধনী। এরপরে দেখো এইখানে আমরা এসে প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে আমাদের বলা হয়েছে কি? 12 বিয়োগ 7, অর্থাৎ 12 থেকে আমাদের 7কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 12 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 5, তাই না? তাহলে 12 থেকে 7 যদি আমরা বিয়োগ করি আমরা জানি উত্তর হয় 5, এবং এই 5 যেহেতু আমরা পেয়েছি আমরা 5কে লিখে দেবো কিন্তু এইখানে, এবং এই 5 কিন্তু একটি মাত্র সংখ্যা, তাই না? আমরা জানি যে বন্ধনীর কাজ করে যখন আমরা শুধুমাত্র একটি সংখ্যা পাবো, অর্থাৎ যেখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিছুই থাকবে না, তখন কিন্তু আমরা এই ব্র্যাকেটটাকে বা বন্ধনীটাকে কিন্তু উঠিয়ে দিব। তাহলে এখন কিন্তু আমাদের এই প্রথম বন্ধনী আর দরকার নেই, আমরা শুধুমাত্র 5কে এখানে লিখে দেবো। এবারে দেখো বাকি যা রয়েছে ঠিক একই রকমভাবে আমরা লিখে দেবো। এখানে রয়েছে গুণ, আমরা লিখব গুণ 2 বিয়োগ 5, এখানে একটি দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13। আমরা যা রয়েছে ঠিক একই রকমভাবে লিখে দিলাম। এবারে দেখো এই লাইনে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রথম বন্ধনী নেই, কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়েছে। দেখো এই একটি দ্বিতীয় বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, এবং এই একটি দ্বিতীয় বন্ধনী আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে তখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, এবং বাকি যা রয়েছে সব কিন্তু আমরা একই রকমভাবেই রেখে দেব। আচ্ছা, আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। সমান সমান চিহ্ন দিয়ে এখানে রয়েছে 7, আমরা লিখলাম 7, যোগ রয়েছে দিলাম যোগ, এখানে একটি তৃতীয় বন্ধনী রয়েছে আমরা দিলাম তৃতীয় বন্ধনী। এখন কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের করতে হবে, তাই না? দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু আমাদের 2টি কাজের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে একটি ভাগ রয়েছে এবং একটি যোগ রয়েছে। আমরা জানি ভাগ এবং যোগের মধ্যে কার কাজ আগে করতে হয়? ভাগের কাজ আগে করতে হয়, তাই না? তাহলে এই ভাগের কাজটুকুকে কিন্তু আমরা আগে করব। তাহলে এখানে ভাগ বলতে আমাদের কি করতে বলা হয়েছে?
45/9 আমাদের বলা হয়েছে, তাই না? অর্থাৎ 45কে 9 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি 9-এর ঘরের নামটা পড়ি, দেখো তো আমরা দেখি তো 9-এর সাথে কতকে গুণ করলে 45 হয়। আমরা জানি 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং হচ্ছে 36, 5 নং 45। আচ্ছা, আমাদের এখানে কিন্তু রয়েছে 45। আমরা জানি 5 নং 45, অর্থাৎ 9-এর সাথে 5কে গুণ করলে হয় 45, তাই না? তাহলে আমরা এখানে লিখব 5, তাই না? যেহেতু 45কে আমরা 9 দ্বারা ভাগ করে উত্তর পাচ্ছি 5, আমরা এখানে লিখে দেব 5। এবারে দেখো, এই 5কে লেখার পরে আমাদের কিন্তু বন্ধনীর কাজ শেষ হয়ে যায়নি, তাই না? কারণ এইখানে আমরা শুধুমাত্র এতটুকুর কাজকে করেছি। এবারে আমাদের কিন্তু বাকি রয়ে গেছে +3। তাহলে এই +3কে কিন্তু আমরা লিখে দেব, তাই না? যেহেতু এই বন্ধনীর কাজ আমাদের এখনও পর্যন্ত শেষ হয়নি, এই যে +3 এটি কিন্তু বন্ধনীর মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে এই বন্ধনীটিকে আবার ঠিক একই রকমভাবেই লিখে দেব। ঠিক আছে, আমরা জানি যে এই বন্ধনীর কাজ করার পরে যখন আমরা শুধুমাত্র একটি সংখ্যাকে পাই তখন বন্ধনীটাকে আমরা উঠিয়ে দিই, কিন্তু আমরা কিন্তু এখানে দুটি সংখ্যা পাচ্ছি, 5 + 3। তাহলে দুটি সংখ্যা যেহেতু পাচ্ছি, এখানে যেহেতু একটু যোগ রয়েছে, যার কারণে কিন্তু বন্ধনী আমাদের একই রকমভাবেই থেকে যাবে। আমাদের বন্ধনীর কাজ কিন্তু এখানে শেষ হয়নি। এবারে দেখো, এই পর্যন্ত আমরা কাজ করেছি। এবারে বাকি রইল কি? গুণ। এই দেখো, এই গুণটিকে কিন্তু আমরা এখানে মাঝখানে লিখে দেব। এরপর এখানে কিন্তু আমরা আরও একটি বন্ধনী দেখতে পাচ্ছি। তাহলে এই বন্ধনীর মধ্যে আমাদের কি কি বলা হয়েছে? একটি গুণ রয়েছে এবং একটি বিয়োগ রয়েছে। আমরা জানি গুণ এবং বিয়োগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা জানি যে গুণের কাজকে কিন্তু আগে করতে হয়। যেহেতু গুণের কাজ আগে করতে হয়, সেজন্য আমরা কি করব? 5-এর সাথে 2কে গুণ করব। আমরা এই গুণের কাজটুকু কিন্তু আগে করব। তাহলে আমরা কি এই গুণের কাজটুকু করার পরে আমাদের কি এই ব্র্যাকেটটা উঠে যাবে? না, আমাদের কিন্তু ব্র্যাকেট উঠে যাবে না, কারণ এই পাশে কিন্তু -5 রয়ে গেছে, তাই না? যার কারণে কিন্তু আমরা এই ব্র্যাকেট ঠিক একই রকমভাবেই লিখে দেব। ঠিক আছে? আচ্ছা, 5-এর সাথে 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10, আমরা পাচ্ছি 10। এতটুকুর কাজ করে কিন্তু পাচ্ছি 10। এরপরে বাকি রইল কি? -5। আমরা এখানে লিখে দেব -5। এরপরে দেখো, বন্ধনী যেহেতু এখানে শেষ হয়েছে, আমরা কিন্তু এখানে বন্ধনীটাকে শেষ করে দেব। ঠিক আছে? আমরা এখানে বন্ধনীটাকে কেন লিখলাম? কারণ এই বন্ধনীর মধ্যে আমরা শুধু এতটুকুর কাজ করেছি। এখনও কিন্তু এই যে -5 এতটুকুর কাজ কিন্তু বাকি রয়ে গেছে, তাই না? তার মানে বন্ধনীর কাজ শেষ হয়নি, যার কারণে বন্ধনীটাকে আবার আমরা একই রকমভাবে লিখে দিলাম। আমরা জানি যে যখন বন্ধনীর কাজ করে একটি মাত্র সংখ্যা পাবো তখন বন্ধনী উঠিয়ে দেব, কিন্তু আমরা যেহেতু এখানে দুইটি সংখ্যা পেয়েছি, দেখো 10 এবং 5, যার কারণে কিন্তু আমরা এখানে বন্ধনীটাকে একই রকম লিখে দেব। এরপরে রয়েছে কি? এরপরে বাকি যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে এখানে লিখে দেব, -1। এরপরে রয়েছে একটি তৃতীয় বন্ধনী, ভাগ 13। আচ্ছা, এখন দেখো, এই লাইনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। তার মানে এবারে নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমাদের কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজটাকে শেষ করতে হবে। ঠিক আছে? এখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে লিখে দেব, 7 যোগ তৃতীয় বন্ধনী। এবার দেখো, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়েছে। এই দ্বিতীয় বন্ধনীতে বলা হয়েছে কি? 5 যোগ 3, অর্থাৎ 5-এর সাথে 3কে আমাদের যোগ করতে বলা হয়েছে। আমরা জানি 5 এবং 3কে যোগ করলে হয়ে যায় 8। যখন আমরা 8 পেয়ে যাচ্ছি, 8 কিন্তু একটি মাত্র সংখ্যা, এর সাথে কিন্তু আর কোনো সংখ্যা নেই বা যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই। যেহেতু একটি মাত্র সংখ্যা আমরা পাচ্ছি এই দুটিকে কাজ করে, যার কারণে কিন্তু আমরা এবারে বন্ধনীটাকে উঠিয়ে দেবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে দেখো, এখানে যেহেতু পাশে রয়েছে গুণ, আমরা লিখে দেবো গুণ। এরপর এইখানে কিন্তু আবার আমরা দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি, যার কারণে দ্বিতীয় বন্ধনীর কাজ এবারে আমরা করব। এখানে বলা হয়েছে কি? বন্ধনীর মধ্যে 10 বিয়োগ 5, অর্থাৎ 10 থেকে কিন্তু 5কে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে কিন্তু আমাদের আরও 5। আমরা এখানে লিখে দিলাম 5। আচ্ছা দেখো, এই বন্ধনীর কাজটুকু করে আমরা কিন্তু শুধুমাত্র একটি মাত্র সংখ্যাকে পেয়েছি, যার কারণে কিন্তু এবারেও আমরা এই বন্ধনীটাকে উঠিয়ে দেবো, আর আমাদের বন্ধনীর দরকার নেই। এবারে বাকি যা রইল আমরা কিন্তু ঠিক একই সংখ্যাগুলোকে এখানে লিখে দেবো, -1। এরপর রয়েছে একটি তৃতীয় বন্ধনী, ভাগ 13। এবারে দেখো, আমরা কিন্তু এই লাইনে এসে দেখতে পাচ্ছি আমাদের প্রথম বন্ধনীও নেই, দ্বিতীয় বন্ধনী নেই, কিন্তু তৃতীয় বন্ধনী রয়েছে, তাই না? এই দেখো, আমরা কিন্তু এখানে একটি তৃতীয় বন্ধনী রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে এই তৃতীয় বন্ধনীর কাজ কিন্তু আমরা এইবারে এসে করব। আমরা এখানে 7 যোগ রয়েছে, আমরা লিখে দেবো 7 যোগ, এতটুকুকে একই রকম রেখে দেবো। এবারে তৃতীয় বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি গুণ এবং একটি বিয়োগ। আমরা জানি গুণ এবং বিয়োগের মধ্যে আমাদের কিসের কাজ আগে করতে হয়? হ্যাঁ, আমাদের গুণের কাজ আগে করতে হয়। তাহলে এখানে কতর সাথে কতকে গুণ করব? 8-এর সাথে 5কে কিন্তু আমরা গুণ করব। গুণ করার পরে আমরা যে সংখ্যাটি পাবো এর সাথে কিন্তু আবার আমাদের বিয়োগ করতে হবে 1কে, তাই না? আমাদের কিন্তু এক লাইনে আমরা কিন্তু এই কাজটুকুকে করে কিন্তু আমরা একটি সংখ্যা পাচ্ছি না, তাই না? আমরা এখানে কিন্তু দুটি সংখ্যা পাবো, যার কারণে কিন্তু আমাদের এই তৃতীয় বন্ধনীটিকে একই রকমভাবে রেখে দিতে হবে, তাই না? 8-এর সাথে 5কে যদি গুণ করি তাহলে হয় 5 × 8 =
40 আমরা এখানে লিখে দিলাম 40। এই দেখো এতটুকুর কাজ করার পরে আমাদের এখানে রয়ে গেছে -1, তাহলে এই -1কে আমরা এখানে লিখে দেবো। যেহেতু আমরা এখানে দুটি সংখ্যা পাচ্ছি, যার কারণে কিন্তু আমাদের এই বন্ধনী এখানে উঠে যাবে না, আমাদের বন্ধনী কিন্তু এইভাবেই থেকে যাবে, তাই না? আচ্ছা, এবারে বাকি রইল কি /13, আমরা এখানে লিখে দেবো /13। দেখো খুবই সহজ কিন্তু অঙ্কগুলো। এবারে এই লাইনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমাদের তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি। এখন আমরা কি করব, সমান সমান চিহ্ন দিয়ে এইখানে যা রয়েছে 7 যোগ আমরা একই রকমভাবে রেখে দেব। এবারে তৃতীয় বন্ধনীর মধ্যে আমাদের রয়েছে কি, আমরা তৃতীয় বন্ধনীর কাজ যেহেতু করব, এখানে বলা হয়েছে 40 - 1, অর্থাৎ 40 থেকে 1কে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 40 থেকে 1 বিয়োগ করলে বা 1 চলে গেলে থাকে হচ্ছে 39, আমরা লিখে দিলাম 39। এখন দেখো এই 40 থেকে যখন 1 বিয়োগ করলাম বা এতটুকুর কাজ যখন করলাম, তখন কিন্তু আমরা একটি মাত্র সংখ্যা পেয়েছি। একটি সংখ্যা যেহেতু পেয়েছি, এখন কিন্তু আমরা এই বন্ধনীটাকে উঠিয়ে দেবো। এখন আর আমাদের এই বন্ধনীকে দরকার নেই, তাই না? ওকে আমরা এবারে বাদ দিয়ে দিব। আচ্ছা, এবার আমরা ওকে উঠিয়ে দিলাম। এখন বাকি রইল কি /13, আমরা এখানে লিখে দেবো /13। এখন দেখো এই লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যোগ এবং ভাগ। তাহলে যোগ এবং ভাগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়। তাহলে আমরা এবারে কি করব, আমি এবারে তোমাদেরকে পাশে লিখে দেখাচ্ছি। একটু সমান সমান চিহ্ন দেবো, আমরা কিন্তু নিচে নিচে করব। হ্যাঁ, এই 7 যেহেতু শুরুতে রয়েছে, আমরা লিখে দেবো 7 যোগ, এবার আমরা 39কে ভাগ করব কত দ্বারা? 13 দ্বারা, তাই না? আমাদের যেহেতু এখানে ভাগ রয়েছে, আমরা ভাগের কাজটিকে আগে করব। 7 এবং যোগকে আমরা একই রকমভাবে রেখে দিলাম। এবার 39কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, আমরা আলাদা জায়গা থেকে কিন্তু ভাগ করে দেখবো। হ্যাঁ, আমরা যদি ভাগ করি তাহলে আমরা দেখবো যে 13-র সাথে কতকে গুণ করলে 39 হয়। আমরা জানি 13 × 13, 13 × 2 = 26, 3 × 13 = 39। আমরা 39কে 13 দ্বারা যখন ভাগ করব, তখন কিন্তু আমরা উত্তর পাবো 3। ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করেও দেখতে পারো। এবারে দেখো আমাদের কিন্তু এখানে মাত্র দুটি এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে 7 এবং আরেকটি হচ্ছে 3। দেখো আমরা ঠিক একই রকমভাবে সমান সমান চিহ্ন দিয়ে এবার আমরা কি করব, 7-এর সাথে 3কে যোগ করে দিব। আমরা জানি 7 এবং 3 যোগ করলে হয়ে যায় 10, আমরা এখানে লিখে দেবো 10। এই যে 10 আমরা পেয়েছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে, খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।